তিন নম্বর প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার উপযোগী। প্রশ্নটি হচ্ছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকা 12 ভাগের 5 অংশ এতিমখানা, 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে, অর্থাৎ দান করার পরে তার কাছে আর কত টাকা রইল, এটা হচ্ছে আমাদের উত্তর। তো আমরা আগে দেখে নিব তিনি শিক্ষা প্রতিষ্ঠানে এবং এতিমখানায় কত টাকা দান করেছেন। এখানে তার টাকা কত অংশ দান করেছেন সেটুকু দেওয়া আছে, আমরা এই অংশে কত টাকা হয় সেটুকু আগে বের করবো। আমরা লিখে নিই, সাজ্জাদ সাহেবের ছিল 24,000 টাকা। এবারে তিনি প্রথমে কোথায় দান করেছেন? এতিমখানায়। আমরা লিখে নেব এতিমখানায় দান করলেন। এতিমখানায় দান করলেন, তার এই 24,000 টাকা থেকে এই টাকা 12 ভাগের 5 অংশ, অর্থাৎ 24,000 টাকাকে 12 ভাগ করে 5 ভাগে যে টাকা হয় সেই টাকাটা তিনি এতিমখানায় দান করে দিয়েছেন। আমরা বের করবো এই 12 ভাগ করে 5 ভাগে কত টাকা হয়েছিল তার। তো এর মানে গুণ আমরা জানি, আরেকটা লিখে নিই এখানে। আমরা এই 24,000 এবং 12কে 12 দিয়ে ভাগ করতে পারি, 12কে 12 আর 12 দ্বিগুণে 24, মানে খুব সহজভাবে বোঝার জন্য 12 দ্বিগুণে 24, এরপরে 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য দিয়ে দিলাম এখানে। এবার হচ্ছে কি 2000 গুণ 5, 5 দুগুণে 10, 10,000। আমরা পেলাম তিনি এতিমখানায় দান করেছেন 10,000 টাকা। এরপরে 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন। এবার তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা হয় তার দান করা টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 24,000 এর 8 ভাগের 3 অংশ, অর্থাৎ এই 24,000 টাকাকে 8 ভাগ করে 3 ভাগে যত টাকা হয় সেই টাকাটা তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন। আমরা বের করবো এই 24,000 টাকার 8 ভাগের 3 ভাগে কত টাকা হয়। আবার আমরা লিখে নিই 24,000 এর মানে গুণ, তারপরে 8 ভাগের 3, আবার ভাগ করবো এখানে 8 দিয়ে, 8কে 8 আর 3 8 24, এরপরে 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য দিয়ে দিলাম। এখন হচ্ছে 3,000 গুণ 3 সমান 9,000 টাকা। তাহলে আমরা পেলাম তিনি এতিমখানায় দান করলেন 10,000 টাকা আর শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 9,000 টাকা। এই দুইটা প্রতিষ্ঠানে তিনি মোট কত টাকা দান করলেন আমরা একটু এই পাশে লিখে নিই। 10,000 আর 9,000 যোগ করে নিলাম, হয়ে গেল 19,000। এই দুই প্রতিষ্ঠানে তিনি মোট দান করেছেন 19,000 টাকা। তার কাছে ছিল কত টাকা? 24,000 টাকা। দান করলেন 19,000 টাকা, তাহলে কত টাকা হলো? আমরা এই 24,000 থেকে এখন 19,000 বিয়োগ করে নিব। সুতরাং তার কাছে আছে 24,000 টাকা থেকে 19,000 টাকা বিয়োগ করে দিলে 5,000 টাকা। অর্থাৎ এই এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পরে বর্তমানে তার কাছে আছে 5,000 টাকা। এইটুকুই বের করতে বলা হয়েছে।